মেয়েরা কালো বয়স্ক ছেলেকে বেশি ভালোবাসার কারণ জানলে অবাকই হবে। একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে 3টি বস্তা দিয়ে বললেন বন থেকে ফল কুড়িয়ে বস্তা ভর্তি করতে, আর কে কত তাড়াতাড়ি এই কাজ করতে পারে সেটাই রাজা বললেন যে কে কত তাড়াতাড়ি করতে পারে। রাজার কথা মতো 3জনই জঙ্গলে গেলেন। প্রথমজন ভাবলেন রাজামশাইয়ের আদেশ, তাই ভালো ভালো ফল দিয়ে বস্তা ভর্তি করলেন। আর দ্বিতীয়জন ভাবলেন রাজামশাই হয়তো পুরো বস্তা নিচ পর্যন্ত দেখবেন না, তাই বস্তার নিচের দিকে খারাপ ফল রেখে উপরের দিকে ভালো ফল দিয়ে বস্তা ভর্তি করলেন। আর তৃতীয়জন ভাবলেন রাজামশাইয়ের এত সময় কোথায় বস্তা খুলে দেখার, তাই পচা ফল পাতা দিয়ে বস্তা ভর্তি করলেন। 3জনে বস্তা ভর্তি করে রাজার দরবারে দাঁড়ালেন। রাজা আদেশ করলেন 3জনকে 3টি আলাদা কক্ষে 7 দিনের জন্য বন্দি করে দিতে এবং খাওয়ার জল না দিতে। রাজার কথা মতো 3জন মন্ত্রীকেই আলাদা কক্ষে বন্দি করে রাখা হলো। প্রথমজন তার বস্তার ফলমূল খেয়ে দিব্যি কাটিয়ে দিল। দ্বিতীয়জন তার বস্তার ওপরের ভালো ফল খেয়ে 2 দিন কাটালেও বাকি পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলে অসুস্থ হয়ে পড়ল। আর তৃতীয়জন না খেতে পেয়ে কারাগারেই মারা গেল। তাহলে বন্ধুরা, কি মনে হয় আমরা ফাঁকি না দিয়ে যদি কোনো কাজ সঠিকভাবে করি তার ফল একদিন না একদিন পাবো। তা কাজই হোক কিংবা যে কোনো কাজই হোক। নদীকে না পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। তাই কোনো আবার গাছ লাগানোর দরকার নেই। আমরা যদি শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার দরকার নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজে নিজেই ফিরে আসবে। কিন্তু আমরা সেটাই বুঝি না। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে বাপের বাড়িতে থাকার জ্বালা। শিক্ষিত বেকার যুবক জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারে মানুষদের কথা। বাবা মরা বাচ্চাগুলো জানে মামার বাড়ির আবদার তাদের জন্য নয়। চাকরি না পাওয়া বেকার যুবক জানে ভালোবাসা তাদের জন্য নয়। যৌতুক না দিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। চাকুরিহীন ছেলেটা জানে যে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই। সবসময় মনে রাখবেন, কাউকে হাসাতে না পারলেও কারোর কান্নার কারণ হয়েও না। কাউকে সুখ দিতে না পারো, কখনো কারোর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েও না। জীবনে কর্ম হচ্ছে বৃক্ষের মতো, যার ফল মানুষ এপারেও খায় আবার ওপারেও খায়। মেয়েদের জীবনটা এমন, যদি দেখাশোনা করে বিয়ে করে কষ্ট পাও তখন বলবে কি করবি, তোর ভাগ্য খারাপ। আবার যখন প্রেম করে বিয়ে করে কষ্ট পায় তখন শুনতে হয় নিজে দেখে বিয়ে করেছ, কষ্ট তো পেতে হবে, কারোর কিছু করার নেই। এই যেন এক আজব সমাজ যেখানে কষ্ট শোনার কেউ নেই। আমাদের ডিজিটাল লাইফে সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপগুলো থেকে কথোপকথন ফার্স্ট আসছে আমাদের ইনস্টাগ্রাম। কত অচেনা মানুষকে রোজ কাছাকাছি নিয়ে আসি আর বন্ধু বানাই। ফেসবুক, তোর সবই তো সেই গাদা গাদা ফিল্টার, হ্যাশট্যাগ আর শো আপ সর্বস্ব। আমি দূরত্ব পটানোর বেস্ট অ্যাপ হোয়াটসঅ্যাপ। তোরা যে যা বলিস ভাই, লং টাইম চ্যাট করতে আমিই বেস্ট অ্যাপ, আমি সবার ডেস্টিনেশন, বুঝলি? SMS ব্যাক ওসব ছাড় ভাই, আমায় শুধু বল ইন্টারনেট শাটডাউন হয়ে গেলে ওই মানুষগুলোর যোগাযোগ কে টিকিয়ে রাখে? এগুলোর মধ্যে কোন অ্যাপ বেশি কার্যকরী বলে তোমার মনে হয়? আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কোন অ্যাপটা তুমি বেশি ভালোবাসো। জীবনে 3 জায়গায় কখনো নরম হবে না,
সত্যি কথা বলতে, পিতামাতার নামে মিথ্যা কথা বললে, আর নিজের স্ত্রীর ব্যাপারে, কারণ এই 3 জায়গার সঙ্গে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। প্লিজ লাইক, কমেন্ট